চলে যাচ্ছে আমাদের ইউর সেন্ডার সফটওয়্যারে। যাওয়ার পর আমাদের ফিচারে চলে যাব। ফিচারে যাওয়ার পর আমরা প্রথমে দেখব গ্রেভ হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ফ্রম ওয়েব পেজ। এটা হচ্ছে আপনার নিশ অনুযায়ী আপনি ওয়েব পেজ থেকে ডাটা কালেক্ট করতে পারবেন। চলুন দেখে আসি এর ভিতরে কি আছে। এরপরে ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পরে এখানে আপনার নিশ অনুযায়ী আপনি যেটা সংগ্রহ করতে চান, যে গ্রুপের লিঙ্ক সংগ্রহ করতে চান সেটা লিখবেন। তো আমি এখানে লিখছি ট্রাভেল এজেন্সি। আপনার মতো করে লিখবেন, আপনার যে নিশ পছন্দ হয় সেই নিশ অনুযায়ী লিখবেন। পরে এটা চলে আসবে আমাদের সার্চের রেজাল্ট। এখন আমরা আমাদের নিশ অনুযায়ী গ্রুপ সিলেক্ট করব। তো 740 যে বাংলাদেশ গ্রুপ, এটা সিলেক্ট করছি। এখানে অনেক গ্রুপের লিঙ্ক আছে। আমরা আমাদের মতো করে এটাকে আমরা এক্সেল ফাইলে সেভ করব। ঠিক আছে, এখন এক্সেল ফাইলে সেভ করার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে আমাদের সফটওয়্যারে গিয়ে ওই যে স্টার্ট ক্রাবিং আছে ওটার ক্লিক করতে হবে। তারপর ক্লিক করলে আমাদের ফাইলে নিয়ে আসবে। ফাইলে নিয়ে এসে এখন আমরা ওইখানে যদি সেভ করে দেই, সেভ করলে সেভ হয়ে যাবে। আমরা বিভিন্ন গ্রুপের লিঙ্ক আমরা এইভাবে সংগ্রহ করতে পারি। এখন আমরা দেখব কিভাবে আমরা অটোমেটিক কোন গ্রুপে জয়েন হতে পারি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যেই এক্সেল শিটটা ডাউনলোড করছি ওই সময় এই ওয়েব পেজ থেকে, সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে সবগুলা চলে আসার পরে এখানে আমরা ডিলাই সেটিং গুলো চেঞ্জ করে দিব, যাতে আমরা ম্যাটার টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে না পড়ি। এটা চেঞ্জ করে দিলে আপনার অ্যাকাউন্টটা সেভ থাকবে। এর জন্য আমরা এই সেটিংটা করে দিচ্ছি। একটু ইনিশিয়েট দিলে আমাদের হোয়াটসঅ্যাপটা ওপেন হবে, যেটা আমাদের কম্পিউটারে লগ ইন করা থাকবে সেটা। হোয়াটসঅ্যাপ ওপেন হচ্ছে। হোয়াটসঅ্যাপ ওপেন হওয়ার পরে আমরা সফটওয়্যারে ফিরে যাব। সফটওয়্যারে যাওয়ার পরে আমরা এখন স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমরা দেখব আমাদের সফটওয়্যার বাম পাশে আমরা যে ডিটেলস দিয়েছি সেখান থেকে গ্রুপ লিঙ্ক থেকে ও একটা করে নেবে আর জয়েন করবে। যে সমস্ত গ্রুপে লিঙ্ক আপাতত বন্ধ আছে, মানে যে সমস্ত গ্রুপ এখন নাই, সে সমস্ত গ্রুপ ফেইল্ড হবে। দেখেন আমরা প্রথমটা পেয়েছি ফেইল্ড, দ্বিতীয়টাও ফেইল্ড পেয়েছি। দেখি 3 নাম্বারটা কি হয়। 3 নাম্বারটা যদি গ্রুপ খোলা থাকে তাহলে অটোমেটিকলি জয়েন হবে। 3 নাম্বারটা সাকসেস হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। 3 নাম্বারটা এঙ্গেজমেন্ট নামে গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা অটোমেটিক ভাবে জয়েন করে ফেলেছি। তো আমরা দেখলাম আমরা কিভাবে একটা গ্রুপে অটোমেটিক ভাবে জয়েন হতে পারি। গেট গ্রুপ মেম্বার, এটার কাজ হলো আমরা যে গ্রুপে যুক্ত আছি সেই গ্রুপের সকল মেম্বারদের ফোন নাম্বার আমরা এখান থেকে সংগ্রহ করতে পারব। সেজন্য আমরা ওখানে ক্লিক করব। ক্লিক করে চেক টু ইনিশিয়েট দিব আমাদের হোয়াটসঅ্যাপ অন করার জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ বাম পাশে অন আছে। পর স্টার্ট গ্রেভিং এর উপর ক্লিক করবো। এখানে ক্লিক করলে দেখবো আমরা কোন কোন গ্রুপে জয়েন আছি। আমার গ্রুপ 2টা আছে, 2টার মধ্যে একটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমরা সেই গ্রুপের মেম্বারদের নাম্বার আমরা এক্সেল শিটে করতে পারবো। আমরা এখানে সেভ দিয়ে দিলাম। আমরা এইভাবে আমাদের গ্রুপের মেম্বারদের ডাটা সংগ্রহ করতে পারি। কন্টাক্ট লিস্ট গ্রাবার, এটি দিয়ে কি কাজ করতে পারি সেটা আমরা দেখব। এটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে ক্লিক টু ইনিশিয়েট দিয়ে আমাদের পিসিতে থাকা হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিলাম। গ্রে ওয়াল সেভ কন্টাক্টে ক্লিক করলাম। কন্টাক্ট ক্লিক করার পরে এখানে আমাদের কন্টাক্ট লিস্ট এটা এক্সেল শিটে সেভ করে নিব। সেভ করার পরে হচ্ছে আমাদের কন্টাক্ট লিস্টে যত নাম্বার ছিল, নাম ছিল, ওটা এক্সেল শিটে সেভ হয়ে গেল। চলুন আমরা দেখে আসি যে এক্সেল শিটটা আমরা ডাউনলোড করলাম সেটা দেখতে কেমন হয়েছে। এই জন্য আমি আমার পিসিতে চলে গেলাম। পিসিতে ডাউনলোড থেকে ইয়োর সেন্ডার থেকে হচ্ছে কন্টাক্ট লিস্ট।
কন্টাক্ট লিস্ট ওপেন হচ্ছে এক্সেল শিটে। আমার কন্টাক্ট লিস্টে যত নাম্বার ছিল সবগুলা কিন্তু এক্সেল শিটে সুন্দরভাবে সেভ হয়ে গিয়েছে। বাম পাশে আছে নাম্বার, ডান পাশে আছে নাম সহ অনেক সুন্দরভাবে সেভ হয়ে গেছে। পরে এগুলো আমরা যখন কাউকে এসএমএস করব তখন আমাদের এগুলা কাজে লাগবে। আমরা দেখলাম এই কন্টাক্ট লিস্ট গ্রাবার দিয়ে আমরা কি কি কাজ করতে পারি। গুগল ম্যাপ ডাটা এক্সট্রাক্টর এর উপরে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে গ্র্যাব ইমেল আইডি এবং গ্র্যাব ইমেজ এই দুটাই সিলেক্ট করে দেব। সিলেক্ট করে স্টার্ট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানটাতে আমরা আমাদের নিশ অনুযায়ী, অর্থাৎ আমরা যে সমস্ত ডাটা সংগ্রহ করতে চাই সেই সমস্ত ডাটা এখানে আমরা লিখব। লিখে তারপরে সার্চ করব। আমরা ক্লোদিং বিজনেস নিয়ে যারা কাজ করে আমরা তাদের ডাটা সংগ্রহ করতে চাচ্ছি, সেজন্য আমরা এখানে ক্লোদিং বিজনেস লিখলাম। আপনি আপনার মতো করে এখানে আপনার নিশ অনুযায়ী লিখবেন। পরে অ্যাড বাটনে ক্লিক করে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করে আমরা আমাদের একটা ওয়েব পেজ ওপেন হয়। আমরা কিন্তু আমাদের রেজাল্ট ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং এখানে লোকেশন আছে। আমরা সফটওয়্যারে গিয়ে স্টার্ট গ্রেভিং এ ক্লিক করব। স্টার্ট গ্রেভিং ক্লিক করলে আমাদের সফটওয়্যারটি এখন গুগল আমাদেরকে যে ডাটা দিয়েছে সেই ডাটাগুলো সংগ্রহ করতে থাকবে। আমরা ইতিমধ্যে একটি ডাটা পেয়ে গেছি এখানে, এবার দ্বিতীয়টি পেয়ে গেছি। গুগল আমাদেরকে যে ডাটা দিয়েছে সমস্ত ডাটা আমরা এখানে আমাদের সফটওয়্যার দিয়ে দেবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে নাম, মোবাইল নাম্বার, রিভিউ, ক্যাটাগরি, অ্যাড্রেস, ইমেল আইডি, জিমেইল আইডি, ওপেনিং আওয়ার, শিডিউল, ফেসবুক আইডি, লিঙ্কডইন আইডি, টুইটার আইডি, আমাদের সকল আইডি এখানে আমরা পেয়ে যাচ্ছি। এখন এক্সপোর্টে ক্লিক করলে আমরা এই সমস্ত ডাটা আমরা এক্সেল শিটে পেয়ে যাব এবং আমরা এখন ইম্পোর্ট নাম্বারে ক্লিক করব। ইম্পোর্ট নাম্বারে ক্লিক করলে আমরা দেখব আমাদের সফটওয়্যারটি কিন্তু সরাসরি আমাদের সেন্ড মেসেজে নিয়ে এসেছে, কিন্তু এখান থেকে সরাসরি সেন্ড মেসেজ করা যাবে না, কারণ প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা নাও থাকতে পারে। যে সমস্ত নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা নেই সে সমস্ত নাম্বারে এসএমএস সেন্ড করলে মেটা আমাদেরকে এটা ব্যান করে দেবে। এখন হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার, এটার কাজ দেখব। স্টার বাটনে ক্লিক করে আপলোড এক্সেলে ক্লিক করব। ক্লিক করে আমরা যে নাম্বারগুলো ফিল্টার করতে চাই সেই নাম্বারগুলোর ফাইলটা আমরা এখানে সিলেক্ট করে দিব। তো আমি আমার কন্টাক্ট লিস্টের ফাইলটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে ওপেন করছি। ওপেন করে বাম পাশে দেখবেন যে আমার সমস্ত নাম্বারগুলো চলে এসেছে। এরপরে ক্লিক টু ইনিশিয়েট দিয়ে আমরা হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেব আমাদের পিসিতে ওপেন করার পরে দেখবেন বাম পাশ থেকে ডাটাগুলোকে কিন্তু আমাদের সফটওয়্যার ডান পাশে সুন্দরভাবে ফিল্টারিং করেছে। এর মধ্যে কিছু নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, কিছু অ্যাভেলেবেল দেখাচ্ছে। যেগুলো অ্যাভেলেবেল দেখাচ্ছে সেগুলোতে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে, যেগুলো নট অ্যাভেলেবেল রয়েছে সেগুলোতে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ নেই। এবং এখানে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি, এখানে নট অ্যাভেলেবেল এটাতে নেই, এটাতে আছে, এটাতে আছে, এবং যেটা বিজনেস অ্যাকাউন্ট সেটাতেও ট্রু ফলস আছে। এক্সপোর্ট বাটনে ক্লিক করে আমরা ফাইলগুলো সেভ করে নিব। গ্র্যাব চ্যাট লিস্ট এটা ওপেন করব। ওপেন করে ক্লিক টু ইনিশিয়েট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে আমাদের পিসিতে ইনস্টল করে নিব। ইনস্টল করে গ্র্যাব অলে ক্লিক করলে এখানে আমরা যাদের সাথে চ্যাটিং করেছি হোয়াটসঅ্যাপে সকলের ডাটা কিন্তু আমরা এখানে সংগ্রহ করতে পারবো এক্সেল শিটে। এরপর আমরা সেভ দিয়ে দেবো। সেভ দিলে সকল ডাটা এক্সেল ফাইলে সেভ হয়ে যাবে। বাল গ্রুপ জেনারেটর এটার কাজ দেখব। আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে আমরা এখানে গ্রুপ নেম সাফিক্স, তারপরে ডিফল্ট নাম্বার। গ্রুপ নেম সাফিক্সটা না দিলেও চলবে, আমরা গ্রুপ নেমটা দিচ্ছি। আমি আমার গ্রুপের নেম মার্কেটিং দিচ্ছি, মার্কেটিং। তারপরে ডিফল্ট নাম্বার অ্যাড, এটা হচ্ছে আপনি যদি কাউকে গ্রুপে অ্যাক্সেস দিতে চান তার নাম্বার এটা দিতে পারেন, অথবা নিজের নাম্বারটা এখানে দিবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। নাম্বারটা দিয়ে ভ্যালিডেট ক্লিক টু ইনিশিয়েট দিয়ে স্টার্ট বাটন। স্টার্টে ক্লিক করার পরে দেখবো আমরা কিন্তু আমাদের বাম পাশে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি অলরেডি একটা গ্রুপ কিন্তু মেকিং হয়ে গেছে। আমাদের সফটওয়্যার কিন্তু একটা সাকসেস দেখাচ্ছে। দেখেন সেকেন্ডটাও কিন্তু মেকিং কমপ্লিট, এটাও সাকসেস হয়েছে। এভাবে আমরা বাল্ক গ্রুপ মেকিং করতে পারবো আমরা এই সফটওয়্যার দিয়ে।
গ্রুপ ফাইন্ডার ওপেন করে আমরা এখানে আমাদের নিশ অনুযায়ী আমরা যার ডাটা সংগ্রহ করতে চাই সেটা লিখবো। আমি এখানে মার্কেটিং এর ডাটা সংগ্রহ করতে চাচ্ছি, তো আমি মার্কেটিং লিখে স্টার বাটনে ক্লিক করার পরে আমরা দেখবো আমাদের সফটওয়্যারটি কিন্তু এখানে অসংখ্য ডাটা অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছে। এটা দিয়ে আমরা আমাদের নিশ অনুযায়ী আমরা যে কোনো গ্রুপের ডাটা কিন্তু আমরা এখানে সংগ্রহ করতে পারবো। এখানে গ্রুপ নেম আছে বাম পাশে, ডান পাশে গ্রুপের লিংক আছে। আপনি এটা দিয়ে যে কোনো গ্রুপের লিংক আপনি বের করতে পারবেন এবং আমাদের এই সফটওয়্যার দিয়ে অটোমেটিকলি গ্রুপে জয়েন হতে পারবেন। আমাদের এই সফটওয়্যার দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন, যেটা করতে চান সেটাই করতে পারবেন। মার্কেটিং জগতে অভিনব এক সফটওয়্যার। আমরা যদি সমস্ত ডাটা সংগ্রহ করতে চাই তাহলে নিচে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে সমস্ত ডাটা আমরা এক্সেল ফাইলে সেভ করে নিতে পারবো। বাকি ফিচারগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর আপনারা যদি আমাদের ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।